আজমির শরীফের অতি সন্নিকটে রয়েছে তারাগড় পাহাড়। এই পাহাড়ে আরোহণ করে যদি চোখ বুলানো যায় তাহলে পুরো শহরটির এক মনোরম দৃশ্য আপনার চোখকে বিস্ময়ে রাঙিয়ে দিবে। আমরাও এই মুহূর্তে পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। এখান থেকে পুরো শহরটিকে আমরা পাখির চোখে দেখতে পাচ্ছি। নিচে ছড়িয়ে আছে অগণিত সবুজ গাছপালা, শহরের ঘন বসতিপূর্ণ স্থাপনা সমূহ, আর বেশ দূরে চোখে পড়ছে বিশাল এক লেক। এটাই হচ্ছে সেই বিখ্যাত আনা সাগর লেক। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই লেকটি শুধু আজমিরের নয়, সমগ্র রাজস্থানের এক অনন্য সৌন্দর্যের নিদর্শন। চলুন আমরা এই লেকটিকে কাছ থেকে অবলোকন করে আসি এবং জেনে আসি এর সাথে সম্পৃক্ত অলৌকিক ইতিহাস গাঁথা। এই ইতিহাস গাঁথার রয়েছে দুইটি বিশেষ চরিত্র, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এবং হিন্দু রাজা পৃথ্বীরাজ। আমরা একটি ট্যাক্সি যোগে ছুটে চলেছি আনা সাগরের দিকে। এখানকার ট্যাক্সি ড্রাইভার যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখবেন। এই বিষয়ের উপরে আমি পরবর্তীতে একটি ভিডিওতে বলার চেষ্টা করব। যাই হোক, ট্যাক্সি যোগে যাওয়ার পথে আমরা রাস্তার দুপাশে দেখতে পেয়েছি অজস্র সবুজ গাছগাছালি, মাঝে মাঝে বুনো ফুলের দেখা মিলেছে। রাজস্থানের নাম শুনলেই যেন আমাদের চোখে ভেসে ওঠে ধূসর রুক্ষ মরুভূমি, কিন্তু এই রাজ্যের এই স্থানটি রাজস্থানের ভূপ্রকৃতির সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এই লেকের চারপাশে শুধু সবুজের সমারোহ, যেন ভ্রমণকারীদের স্বাগত জানানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এই সবুজ গাছগাছালি। রাস্তার মাঝে মাঝে ছোট ছোট বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে বিভিন্ন মুখরোচক খাবারের স্টল, আর স্থানীয় মানুষের ব্যস্ত চলাচলও বেশ চোখে পড়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে কিন্তু পৌঁছে গেলাম ঐতিহাসিক সেই আনা সাগরের পাড়ে। লেকের চারপাশে রয়েছে মনোমুগ্ধকর বাগান, নানা ধরনের গাছপালা, ফুল আর ছায়া ঘেরা পরিবেশ পর্যটকদের মন জুড়িয়ে দেয়। আমি যেহেতু একজন গাছ পাগল মানুষ, আমি এই লেকের পাড়ে অনেকগুলো ঔষধি উদ্ভিদও দেখতে পেয়েছি। এর মধ্যে একটি হচ্ছে মহাভৃঙ্গরাজ এবং আরও দেখতে পাওয়া গেছে আকন্দ গাছ। লেকের ধারে গোলাপি রঙে রাঙানো ছোট ছোট গম্বুজ সদৃশ স্থাপনাগুলো এক অপূর্ব স্থাপত্য শৈলী প্রদর্শন করে। স্থানে স্থানে রয়েছে বসার জায়গা এবং জল পানের ব্যবস্থাও রয়েছে। বিকেলে বেশ লোকের আড্ডা হয়। আমরা আসলে ঠিক দুপুরের আগ মুহূর্তে এখানে এসেছি, তাই লোকের সমাগম কিছুটা কম। এই স্থানটিতে রয়েছে ছায়া ঘেরা চত্বর, আর রাজস্থানের ঐতিহাসিক নকশা যেন ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। এই তো আরেকটু সামনেই রয়েছে সেই বিখ্যাত আনা সাগর লেক, যার দৈর্ঘ্য প্রায় 13 কিলোমিটারের মতো। আসুন আমরা লেকের সৌন্দর্য উপভোগ করার ফাঁকে জেনে নেই এর ঐতিহাসিক অলৌকিকতা। ইতিহাস বলে আজ থেকে প্রায় 1000 বছর আগে রাজা আনা এই লেকটি খনন করেছিলেন, তাই এর নাম হয়েছে আনা সাগর।
কিন্তু এই লেকের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর এক অলৌকিক কাহিনী। বলা হয় একদিন খাজা বাবার মুরিদগণ অজুর জন্য লেকের পানি ব্যবহার করতে চাইলে হিন্দু পুরোহিতরা তাদের বাধা দেয়। এই পুরোহিতরা শুধু মুসলিমদেরকে যে বাধা দিয়েছে এমন নয়, বরঞ্চ নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকেও এই পানি ব্যবহারে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যাই হোক, অজু করায় বাধা দেওয়ায় খাজা বাবা বেশ দুঃখিত হন এবং তাঁর এক ভক্ত মোহাম্মদ সাদি সাহেবকে নির্দেশ দেন যেন তিনি এই লেক থেকে এক ঘটি পানি নিয়ে আসেন। কথা মতো সাদি সাহেব লেক থেকে এক ঘটি পানি তুলে আনলেন। কিন্তু কি আশ্চর্য, মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে পুরো আনা সাগর শুকিয়ে গেল। পুরোহিত ও স্থানীয় জনগণ ভয়ে হতবাক হয়ে পড়ল। তারা ছুটে গেল রাজা পৃথ্বীরাজের কাছে অভিযোগ জানাতে। কিন্তু পৃথ্বীরাজ তাদেরকে উল্টো ভৎসনা করলেন এবং বললেন, তোমরা একজন অলিকে কষ্ট দিয়েছ, এটা তোমাদেরই ভুল, এখন গিয়ে তার কাছে ক্ষমা চাও। অবশেষে সবাই খাজা বাবার দরবারে এসে ক্ষমা চাইল। খাজা বাবা তাদেরকে ক্ষমা করলেন এবং সাদি সাহেবকে পুনরায় নির্দেশ দিলেন তিনি যেন ঘটি ভর্তি সেই পানি আবার লেকে ঢেলে দেন। আর আশ্চর্যের ব্যাপার, মুহূর্তেই শুকিয়ে যাওয়া লেকটি আবার কানায় কানায় ভরে গেল। সেই থেকে আনা সাগর শুধু একটি প্রাকৃতিক লেক নয়, বরঞ্চ আধ্যাত্মিক ইতিহাসের এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার পর অবশ্য অসংখ্য সনাতন ধর্মী খাজা বাবার হাতে ইসলাম গ্রহণ করে আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। যা হোক, আজও অসংখ্য মানুষ এই লেক দেখতে আসেন, কেউ ইতিহাস জানার জন্য, কেউ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আনা সাগরের বুকে সেই অলৌকিক ঘটনার ছায়া চিরকালই বেঁচে থাকবে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই আনা সাগরের ইতিহাস এবং সৌন্দর্য উপভোগ করেছেন, আপনাদের সকলকে এই জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রাজস্থানের উপরে আরও কতিপয় ভিডিও এর পূর্বেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সেটিও পর্যবেক্ষণ করেছেন, আমাকে সঙ্গ দিয়েছেন। আশা করি পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।